আমি 10-12টা এনার আছে, আমার ছেলের আছে 10-12টা, ওই ধারে 25-30টা গরু আছে খাটালে। কি হবে গরুগুলো নিয়ে? গরুগুলো নিয়ে ভাবছেন? আমরা কি করব, হঠাৎ বন্ধ করে দিয়েছে। বুঝতে পেরেছো, 6 মাস গরু তোলা আছে, ছেলেরা বিক্রি করবে। শুনলাম গরুগুলো তো একটা খরচের অংশ। খরচ আছে, মাসে দিনে 300 টাকা করে খরচা আছে ভুসি ভুসি। চাষ মানে বাবা বাড়িতে বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এই 5-10টা গরু তুলে টাকা কিছু করে বাবাদের পাশে দাঁড়াতাম। তাই যা পরিস্থিতি যে এখন যা হয়ে গেছে, বাড়ির পাশে দাঁড়াবো কি, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই এখন আর এখন হচ্ছে গেলে যা গরু তুলে নিয়ে এসেছি, গরু বিক্রি করতে পারছি না, কি করব সেটাই। এখন এই গরু পড়ে আছে, এই বইলেতে গরু আছে, বাড়িতে গরু আছে, বাড়িতে বাম্মা কাঁদছে যে কি করবে ছেলেটা, এত টাকা ইনভেস্ট করেছে, করে গরু নিয়ে এসছে, গরু বিক্রি করতে পারছে না, এখন কী করব সেইটা। কেন এই গরু কেন কেনা, কি উদ্দেশ্য? বাবার শরীর খারাপ, গরু ইনভেস্ট করে নিয়ে বাবার পাশে দাঁড়াতাম, ডাক্তার দেখাতাম। তাহলে এখন তো গরু বিক্রি করতে পারলেন না, কি করবেন? সেইটাই তো হচ্ছে যে এখন কি করব, বাবা মাও কাঁদছে, আমিও কাঁদছি, বাবার শরীর খারাপ, ডাক্তার দেখাতে পারছি না। আচ্ছা, একটাই আলাদা যে এই যে পরিস্থিতি যে আমরা দাঁড়িয়ে আছি, আরও আমার মতন আরও অনেক লোক আছে, তারাও এরকম। সরকারকে বলবো যে এই যে এটা তুলে দিলে খুব ভালো হতো আমাদের। কি বলবেন? যদি নিয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। তাহলে আপনারা কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে আবেদন ওইটাই যে সরকারটা এসে গরু নিয়ে যাক, আমাদের যে গরু আছে, টাকা ইনভেস্ট করে নিয়ে এসেছি, যা গরু পড়ে আছে, বাবাকে মাকে ডাক্তার দেখাতে পারছি না, শরীর খারাপ, বাড়িতে শুয়ে আছে। গরু আছে আপনার পা ভাঙা? হ্যাঁ, পা ভাঙা মানে এছাড়া কোনো না, কাজ না। নেই, শুধু একমাত্র? না, এবার টুকটাক ওই কি বলবেন এবারে দিদি ভাই, কি বলবেন এবারে? তো গরু আপনাদের কেনা বেচা একদম ঈদে গেল না সেই অর্থে। হ্যাঁ, এই গরুগুলো কি আপনাদের গরুগুলো নিয়ে সব কি ক্যাশ টাকায় নিজেদের? কি বলবেন এবছর তো গরু ধরুন আপনারা যে উদ্দেশ্যে ব্যবসা করেন, কত টাকা কাজে লাগাতে পারলেন না, কি করবেন? কাকাবাবু যা বললো চলবে। বর্তমান বাজার মূল্য কত হয়ে দাঁড়ায়?